প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। তো তোমরা সকলেই জানো সম্প্রতি পশ্চিমবঙ্গে কিন্তু বাজেট পেশ করা হয়েছে। তো এই পশ্চিমবঙ্গে বাজেটে কিন্তু একাধিক বড় ঘোষণা করা হয়েছে। 22শে জুন 2026 পশ্চিমবঙ্গ বিধানসভায় নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এবারের বাজেটে কিন্তু সরকারি কর্মচারী, চাকরিপ্রার্থী, ছাত্রছাত্রী, কৃষক, মহিলা, শিক্ষক, স্বাস্থ্য ও অকাঠামো প্রায় সব ক্ষেত্রে কিন্তু একাধিক বড় বড় ঘোষণা করা হয়েছে। তো এক নজরে আমরা সমস্ত তথ্যটাই কিন্তু এখানে তুলে ধরব এবং ভিডিওটা লং হলেও তোমরা ধৈর্য সহকারে দেখো। আজকের এই ভিডিও দেখে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে, যেটা তোমাদের অগ্রিম অনেক উপকারে আসবে। তো শুরুতেই আমরা দেখে নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, বলা হচ্ছে রাজ্যের বাজেটের সম্পূর্ণ তথ্য, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বাজেট 2026-27 সম্পূর্ণ তথ্য কিন্তু তুলে ধরব। তার পাশাপাশি আমরা তুলে ধরব ডিএ আপডেট, অর্থাৎ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। ডিএ আপডেটটা কিন্তু তুলে ধরব, কাদের ডিএ বাড়লো এবং কাদের ডিএ বাড়লো না সেটা আমরা তুলে ধরব। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব, অর্থাৎ রাজ্যের 1 লক্ষ সরকারি চাকরির ঘোষণা। তো কোন কোন খাতে নিয়োগ করা হবে, অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এডুকেশনাল আপডেট, অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য কিন্তু বড় ঘোষণা। এবং তার পাশাপাশি কিন্তু বলা হচ্ছে নতুন যুবশক্তি ভরসা কর্মসূচি। তো এই যুবশক্তিতে কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, কি মানদণ্ড থাকছে সেটা কিন্তু আমরা তুলে ধরবো। তার পাশাপাশি দেখতে পাচ্ছ লেখা আছে অন্নপূর্ণ যোজনা বিশাল বরাদ্দ, অর্থাৎ এই অন্নপূর্ণ যোজনার জন্য কত টাকা বরাদ্দ হলো সেটা কিন্তু তুলে ধরবো। তার পাশাপাশি আমরা তুলে ধরবো কৃষক ও সামাজিক প্রকল্পের বড় ঘোষণা, কত টাকা কৃষকদের জন্য বরাদ্দ করা হয়েছে সেটা কিন্তু আমরা তুলে ধরবো। এবং বিভিন্ন কর্মীদের বেতন বৃদ্ধি, অর্থাৎ স্যালারি হাইক। তো কোন কোন কর্মীদের, অর্থাৎ কোন কোন সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি করা হলো এবং কত টাকা বৃদ্ধি করা হলো সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো। তার পাশাপাশি কিন্তু আমরা তুলে ধরবো নতুন উন্নয়ন প্রকল্প। তো নতুন যে প্রজেক্ট আসছে, কী প্রজেক্ট আসছে সেটা কিন্তু আমরা তুলে ধরবো। তার পাশাপাশি ল অ্যান্ড পুলিশ আপডেট, অর্থাৎ পুলিশ বিভাগের নতুন পরিকল্পনা এবং কত হাজার পুলিশ নিয়োগ করবে, কোন কোন পুলিশ নিয়োগ করবে সেটাও কিন্তু আমরা এখানে তুলে ধরবো। তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ইন্ডাস্ট্রি, এমএসএমই, স্টাফ সেক্টর এ বড় ঘোষণা। তারপরে দেখতে পাচ্ছি উল্লেখ করা আছে ওয়েস্ট বেঙ্গল বাজেট 2026-27 ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যালোকেশান, সমস্ত তথ্যটাই তুলে ধরবো। এবং তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, বলা হয়েছে টপ 5 হাইয়েস্ট অ্যালোকেশান, অর্থাৎ সবথেকে বেশি বরাদ্দ দপ্তর। এবং তার পাশাপাশি উল্লেখ করা আছে ওয়েস্ট বেঙ্গল বাজেট সাস পিডিএফ অফিসিয়াল বাজেট, অর্থাৎ সমস্ত তথ্যটাই কিন্তু তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। এবার শুরুতেই তোমাদেরকে বলে রাখি, একটু বিস্তারিত তথ্য আমরা জেনে নেব। তো দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে ওয়েস্ট বেঙ্গল বাজেট 2026, অর্থাৎ রাজ্যের বাজেট সম্পূর্ণ তথ্য। তো এই তথ্যই কি উল্লেখ করা আছে, এই তথ্যই বলা হয়েছে সম্পূর্ণ বাজেট বিশ্লেষণ করে একদম সঠিক তথ্য সহ আপনাদের কাছে আমরা তুলে ধরছি। প্রত্যেকটি দপ্তরের জন্য কি নতুন কাজ হতে চলছে, তার সঙ্গে ডিএ বৃদ্ধি, সরকারি চাকরি, অন্নপূর্ণ যোজনা, যুবশক্তি ভরসা প্রকল্প, বেকার ভাতা, শিক্ষা ও অকাঠামো উন্নয়ন সংক্রান্ত সিদ্ধান্তগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তো আমরা এখানে একটা টেবিল আকারে তোমাদের জন্য সাজিয়েছি। এখানে দেখতে পাচ্ছ বিষয় এবং তথ্য। তো মোট বাজেটের পরিমাণ কিন্তু 4,38,775.29 কোটি টাকা। এগুলো কিন্তু বাজেট করা হয়েছে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এবং এই বাজেট উপস্থানের তারিখ কিন্তু ইতিপূর্বে বলে দিয়েছি 22শে জুন 2026 তারিখ। এবার আমরা দেখে নেব ডিএ আপডেট। তো প্রথমত আমরা দেখে নেব ডিএ আপডেট, অর্থাৎ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। তো এই সরকারি কর্মচারীদের জন্য কি বলা হয়েছে, বলা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য 20%, অর্থাৎ 20% অতিরিক্ত মর্গ ভাতা, অর্থাৎ ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। আগে কর্মীরা 18% ডিএ পেতেন, নতুন ঘোষণা কার্যকর হলে মোট 38% ডিএ পাবেন। কার্যকর হবে 1 অক্টোবর 2026 থেকে। এবং এর পাশাপাশি পেনশনভোগীরাও অতিরিক্ত কিন্তু সুবিধা পাবেন। তাহলে ডিএ, এই যে ডিএ আপডেটটা কী বলা আছে, সরকারি কর্মচারীদের জন্য কিন্তু 20% ডিএ বাড়ানো হলো।
এবং আগে কিন্তু ডিএ ছিল 18%, এখন সেটা বেড়ে 38% করা হলো। এটি কার্যকর করা হবে 1 অক্টোবর অর্থাৎ 1 অক্টোবর 2026 থেকে। এর পাশাপাশি পেনশনভোগীরাও কিন্তু অতিরিক্ত সুবিধা পাবেন। এবার আমরা ছোট্ট একটি ক্লিপের মাধ্যমে আমরা মেনশন করেছি। আগে পেতেন 18%, নতুন বৃদ্ধি হলো 20%, মোট ডিএ 38% কিন্তু ডিএ পাবেন এবং এটা কিন্তু কার্যকর করা হচ্ছে 1 অক্টোবর 2026 তারিখ থেকে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি তুলে ধরব রাজ্যের 1 লক্ষ সরকারি চাকরির ঘোষণা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব। তো এক্ষেত্রে কী বলা হয়েছে সেটা আমরা একটু দেখে নেব। তো এই ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে রাজ্যের 1 লক্ষ শূন্য পদের নিয়োগের ঘোষণা করা হয়েছে। 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ এবং 20,000 পুলিশ বিভাগে নিয়োগের কথা বলা হয়েছে। সরকারি চাকরিতে কিন্তু মহিলাদের 33% সংরক্ষণ থাকবে, আর যেখানে প্রযোজ্য হবে সেখানে অগ্নিবিদ্যের 10% সংরক্ষণ থাকছে। তাহলে এই গভর্নমেন্ট জবের কথা কি বলা হয়েছে? বলা হয়েছে রাজ্যে 1 লক্ষ শূন্য পদ নিয়োগের ঘোষণা করা হয়েছে। তার মধ্যে কিন্তু 50,000 শিক্ষক ও শিক্ষিকা কর্মী নিয়োগ হবে, প্রায় কিন্তু 20,000 পুলিশ বিভাগের নিয়োগের কথা বলা হয়েছে এবং তার পাশাপাশি সরকারি চাকরিতে কিন্তু মহিলাদের জন্য 33% সংরক্ষণ থাকবে। তো এক্ষেত্রে কিন্তু মহিলারা অনেক চাকরি পাবে। আর বলা হয়েছে অগ্নিবিদ্যের জন্য কিন্তু 10% সংরক্ষণ থাকছে। ক্লিয়ার? তার পাশাপাশি কি বলা হয়েছে? তার পাশাপাশি বলা হচ্ছে এছাড়া সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর ছাড় দেওয়া হয়েছে, আগামী 2 বছর পর্যন্ত চালু থাকবে। তো এখানে কিন্তু চাকরি প্রার্থীদের আবেদনকারীদের কিন্তু 5 বছর বয়সে ছাড় দেওয়া হয়েছে, এটা কিন্তু 2 বছর পর্যন্ত চালু থাকবে। এবার আমরা দেখে নেব এডুকেশনাল আপডেট, অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য বড় ঘোষণা। তো ছাত্রছাত্রীদের জন্য কি ঘোষণা করা হয়েছে সেটা একটু দেখে নেব। বলা হয়েছে শুধুমাত্র সরকারি কর্মী এবং চাকরি প্রার্থীদের জন্যই না, শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য একাধিক নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণা এবং সহায়তা আমরা একটা টেবিল আকারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এখানে বলা হয়েছে সরকারি পোষিত কলেজের ছাত্রছাত্রীদের জন্য 30,000 এককালীন সহায়তার ঘোষণা করা হয়েছে এবং অবিবাহিত ছাত্রীদের জন্য 50,000 টাকা এককালীন সহায়তা করার ঘোষণার কথা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে মেধাবী শিক্ষার্থীদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট স্কিম এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য কিন্তু ফ্রি কোচিং সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব নতুন যুবশক্তি ভরসা কর্মসূচি। তো এই নতুন যুবশক্তি ভরসা কর্মসূচিতে কি বলা হয়েছে? বলা হয়েছে বেকার যুবকদের জন্য ভরসা কর্মসূচি চালু করার ঘোষণা করা হয়েছে, অর্থাৎ এটা কিন্তু চালু হতে চলেছে নতুন যুবশক্তি ভরসা কর্মসূচি। তো এখানে যোগ্যতা এবং ভাতা রাখা হয়েছে। বলা হয়েছে গ্র্যাজুয়েট পাসদের ক্ষেত্রে 3,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে এবং অন্যান্যদের ক্ষেত্রে 2,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। তো এই সুবিধা পাওয়ার জন্য কিছু মানদণ্ড আছে, সেটা কি বলা হয়েছে? সেক্ষেত্রে বলা হয়েছে যুবশক্তি ভরসা প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যতা বয়সসীমা 21 থেকে 45 বছর হতে হবে এবং পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে এবং অন্যান্য সামাজিক প্রকল্পের সুবিধা পাওয়া চলবে না। অর্থাৎ এই যুবশক্তি ভরসা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য তোমাদের বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে এবং তোমাদের বার্ষিক পরিবারের আয় হতে হবে 1 লক্ষ টাকার কম এবং অন্যান্য সামাজিক প্রকল্পের সুবিধা পাওয়া চলবে না। ক্লিয়ার? এরপর দেখতে পাচ্ছেন উল্লেখ করা আছে অন্নপূর্ণা যোজনার বিশাল বরাদ্দ। তো এই অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে কি বলা হয়েছে? বলা হয়েছে মহিলাদের আর্থিক ক্ষমতায়নের জন্য অন্নপূর্ণা যোজনায় 36,000 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের ব্যাংকে অ্যাকাউন্টে মাসিক 3,000 টাকা আর্থিক সহায়তা পাঠানো হবে। তাহলে এই অন্নপূর্ণা যোজনার জন্য কিন্তু ভীষণ একটা বরাদ্দ করা হয়েছে। কত কোটি টাকা? 36,000 টাকা, 36,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ ঘোষণা করা হয়েছে এবং
প্রকল্পের মাধ্যমে কিন্তু যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসিক 3,000 টাকা করে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করা হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা আছে কৃষক ও সামাজিক প্রকল্পের বড় ঘোষণা। তো কৃষকদের ক্ষেত্রে কি ঘোষণা করা হয়েছে, বলা হয়েছে প্রতি কৃষক পরিবারের মাসে 3,000 টাকা আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। তার সঙ্গে বিভিন্ন সামাজিক ভাতা যেমন বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী বা বিশেষ সক্ষমদের ভাতা 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। ঠিক আছে, তো কৃষকদের ক্ষেত্রে 3,000 টাকা কিন্তু আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে এবং এর পাশাপাশি বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতাদের ক্ষেত্রে কিন্তু সক্ষমদের ভাতা 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। ক্লিয়ার? এবং তার পাশাপাশি কী বলা হয়েছে, বলা হয়েছে সকল গর্ভবতী মায়েদের 21,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এবং তাদের 6টি পুষ্টি কিট প্রদান করা হবে। অর্থাৎ যারা প্রেগনেন্সি গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কিন্তু 21,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এবং তার পাশাপাশি 6টি পুষ্টি কিট প্রদান করা হবে। এবার এখানে বলে রাখি, উল্লেখ করা আছে স্যালারি হাইক অর্থাৎ বিভিন্ন কর্মীদের বেতন বৃদ্ধি। তো কোন কোন সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। তো এখানে বলা হয়েছে রাজ্যের বাজেটে বিভিন্ন ক্ষেত্রে কর্মীদের জন্য বেতন ও সাম্মানিক বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। বিশেষ করে আশাকর্মী, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, হোমগার্ড, মিড ডে মিল কর্মীদের জন্য একটি বড় স্বস্তির খবর। এবং কত টাকা বৃদ্ধি পেল সেটা আমরা এখানে একটু টেবিল আকারে উল্লেখ করেছি। পদ হচ্ছে আশাকর্মী অর্থাৎ আশা ওয়ার্কারদের ক্ষেত্রে 5,000 টাকা বেতন বৃদ্ধি করা হলো, প্যারা টিচারদের ক্ষেত্রে 5,000 টাকা বেতন বৃদ্ধি করা হলো এবং সিভিক ভলেন্টিয়ার্সদের ক্ষেত্রে 2,000 টাকা বেতন বৃদ্ধি করা হলো, গ্রিন পুলিশদের ক্ষেত্রে 2,000 টাকা বেতন বৃদ্ধি করা হলো, হোমগার্ডদের ক্ষেত্রে 2,000 টাকা বেতন বৃদ্ধি করা হলো, মিড ডে মিল রাঁধুনিদের ক্ষেত্রে কিন্তু 1,000 টাকা বেতন বৃদ্ধি করা হলো। তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে নতুন উন্নয়ন প্রকল্প। তো এই নতুন উন্নয়ন প্রকল্পটা কি সেটা এখানে কিন্তু বলা হয়েছে এবারে বাজেটে অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। রাজ্যের উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে একাধিক নতুন প্রজেক্ট ঘোষণা করা হয়েছে। সেই প্রজেক্টগুলো কি কি, সেই প্রজেক্টগুলো হলো বলা হয়েছে বিশেষভাবে কলকাতার কাছে দ্বিতীয় বিমানবন্দর তৈরির পরিকল্পনা। তারপরে বলা হয়েছে উত্তরবঙ্গের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য একটি আইআইটি, একটি আইআইএম ও একটি আইআইএমএস প্রতিষ্ঠাতা। তার পাশাপাশি কী বলা হয়েছে, বলা হয়েছে রাজ্যের যোগাযোগ ও ক্রিয়া অবকাঠামো উন্নয়নের জন্য শিলিগুড়ি, দুর্গাপুর এবং আসানসোল মেট্রো পরিষেবা সম্ভাবনা সমীক্ষা। তারপরে বলা হয়েছে প্রতিটি বিধানসভা এলাকায় মিনি ইনডোর স্টেডিয়াম স্থাপন। তারপরে কিন্তু বলা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1,200 কোটি টাকা বরাদ্দ, অর্থাৎ 1,200 কোটি টাকা বরাদ্দ। এবং তারপরে বলা হচ্ছে কাঁথিতে নতুন পুলিশ জেলা এবং গোপীপল্লবপুর নতুন মহকুমা গঠনের প্রস্তাব ঘোষণা করা হয়েছে। তারপরে এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে ল অ্যান্ড পুলিশ আপডেট অর্থাৎ পুলিশ বিভাগের নতুন পরিকল্পনা। সেক্ষেত্রে এখানে কিন্তু বলা হয়েছে রাজ্যের বাজেট 2026-এ আইন শৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করা এবং নারী সুরক্ষার উপর বিশেষত গুরুত্ব দেওয়া। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্যের মোট 20,000 পুলিশ কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এই নিয়োগ প্রক্রিয়াদের মহিলাদের জন্য সংরক্ষণ সুবিধা কার্যকর করা হবে। তো এখানে কিন্তু মহিলাদের সুযোগ আছে অনেকটা। এবং তার পাশাপাশি বলা হয়েছে মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করতে প্রতিটি মহকুমায় একটি করে মহিলা থানা অর্থাৎ ওমেন পুলিশ স্টেশন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিটি থানায় ওমেন হেল্প ডেস্ক চালু থাকবে যাতে নারী সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা যায়, সেক্ষেত্রে কিন্তু নজর দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি বলা হয়েছে শহরে ব্যস্ত এলাকায় এবং জনবহুল স্থানে নিরাপত্তা বাড়ানোর জন্য দুর্গ সুরক্ষা স্কোয়াড গঠন করা হবে, যেখানে মহিলা পুলিশ অফিসারদের বিশেষভাবে দায়িত্ব দেওয়া হবে। এছাড়াও রাজ্য পুলিশের রিজার্ভ বাহিনীতে মাতঙ্গিনী হাজরা ও রানী শিরোনামী নামে দুটো সম্পূর্ণ মহিলা ব্যাটালিয়ন তৈরির প্রস্তাব ঘোষণা করা হয়েছে। ক্লিয়ার? তারপরে কি বলা হয়েছে, তারপরে কিন্তু বলা হচ্ছে ইন্ডাস্ট্রি, এমএসএমই, স্টার্ট আপ সেক্টরে বড় ঘোষণা। তো
এখানে কি বলা হয়েছে সেটা একটু দেখে নেব। তো এখানে কিন্তু বলা হয়েছে পশ্চিমবঙ্গ বাজেট 2026-এ শুধুমাত্র চাকরি ভাতা সামাজিক প্রকল্প নয়, শিল্পায়ন দীর্ঘমেয়াদী কর্মসংস্থান তৈরির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন নিয়োগ বাড়ানো, নতুন শিল্প আনা এবং কর্মসংস্থান তৈরি করার জন্য নতুন ইন্ডাস্ট্রিয়াল পলিসি আনা হবে। এর সঙ্গে সঙ্গে সিগন্যাল উইন্ডো, ক্লিয়ারেন্স সিস্টেম, ইনভেস্টমেন্ট ইনটেনভিস এবং শিল্পের জন্য সহজ জমি ব্যবস্থার উপর জোরদার দেওয়া হবে। এবং এখানে কিন্তু বলা হয়েছে সেক্টর এবং ঘোষণা অর্থাৎ অ্যানাউন্সমেন্ট, ইন্ডাস্ট্রি পলিসির ক্ষেত্রে নতুন শিল্পনীতি অর্থাৎ পলিসি আনা হবে এবং এমপ্লয়মেন্ট ফোকাসের দিকে অগ্রাধিকার দেওয়া হবে এবং জোর দেওয়া হবে। তার পাশাপাশি ইন্ডাস্ট্রি ইনসেনটিভস ক্ষেত্রে 5,000 কোটি টাকা কিন্তু অ্যালোকেশন করা হয়েছে এবং কমিউনিকেশন সেক্টরের ক্ষেত্রে দুর্গ সেমিকন্ডাক্টর ইউনিটের প্রস্তাব। তারপরে কিন্তু বলা হয়েছে স্টার্ট আপ ইকোসিস্টেম, এক্ষেত্রে নতুন স্টার্ট আপ ও ইনোভেশন সাপোর্ট সিস্টেম। তারপরে এমএসএমই সেক্টর, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বিনিয়োগ ও আর্থিক সহায়তা বৃদ্ধি। তো এইগুলো কিন্তু এখানে ঘোষণা করা হয়েছে। তার পাশাপাশি বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বাজেট 2026 27টা ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যালোকেশন করা হয়েছে। পশ্চিমবঙ্গে 2026-27 অর্থবর্ষে প্রস্তাবিত ব্যয় বরাদ্দ নিট সম্পূর্ণ তথ্য সুন্দরভাবে নিচে উপস্থাপন করা হয়েছে। তো এখানে কত টাকা বরাদ্দ করা হলো সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বিভাগ এবং প্রস্তাবিত ব্যয় বরাদ্দ কোটি টাকা। তো এখানে তোমরা দেখতে পাবে এখানে কৃষিজ বিভাগ ক্ষেত্রে এত কোটি টাকা এখানে বাজেটের ক্ষেত্রে কিন্তু তোমাদের বরাদ্দ করা হয়েছে, সেটা তুলে ধরা হয়েছে। তো এখানে তোমরা দেখে নিতে পারবে কোন কোন ডিপার্টমেন্টে অর্থাৎ কোন কোন দপ্তরে কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেটা কিন্তু এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।